আমাদের যেহেতু মুখস্থ বিদ্যা, বেশিরভাগ জিনিস থেকে আমার একাডেমিক বা প্লাস অ্যাডমিশন আসছে, তাহলে আমাদেরকে করতে হবে কি, চলো ভাইয়া লিখে লিখে মুখস্থ করা ট্রাই করতে হবে। তোমার যদি মুখস্থ না হয় সুন্দর মতন লিখবা, একবার লিখা ইকুয়াল টু 3 বার পড়া। সো তোমার যদি কোনো কিছু মুখস্থ না হয় সুন্দর মতন খাতায় লিখে লিখে মুখস্থ করা ট্রাই করবা। সুন্দর করে লেখার দরকার নাই, তুমি রাফ করে লিখবা, যে রাফ মানে কি, যে লেখা শুধু তুমি নিজে বুঝতে পারতেছো, তাই না? সো এই জন্য আমরা লিখে লিখে মুখস্থ করা ট্রাই করবো। এরপর একটা বড় পয়েন্ট, যে ভাইয়া বেশি ছন্দ ব্যবহার না করা। বায়োলজি বেশিরভাগ জিনিসের মুখস্থ বিদ্যা, এন্ড সব থেকে কষ্টের কথা হলো স্টুডেন্টরা আসলে এই মুখস্থ বিদ্যাটাকে পরিহার করে তারা ছন্দ ব্যবহার করতে চায়। এখানে আমি একটা স্টোরি শেয়ার করি। আমার এক বন্ধু ছিল, তুমি আল্লাহর দুনিয়া ওর কাছে বায়োলজি যে কোনো কিছুর যদি তুমি ছন্দ চাও, ও তোমাকে ছন্দ দিয়ে দিবে। ওর একটা আলাদা খাতাই ছিল, খালি ছন্দই লেখা ছিল। সো মেডিকেল হতে পরীক্ষা এক্সাম দিছে, দিয়ে আসছে বাসায়। পরের দিন আমাকে ফোন দিছি যে কি খবর মা, কেমন এক্সাম দিলি? তো মজার কথাটা শুনো, ও আমাকে যাই বলছে, মামা আসলে আমার পরীক্ষার হলে যে ছন্দ তো ঠিকই খেয়াল ছিল যে এটা ছন্দ এটা, বাট ছন্দ দিয়ে বুঝাই কি এটা আমি পরীক্ষার হলে ভুলে গেছি। আকাশ ভরা তার অবস্থা। সো এই জন্য বেশি কিন্তু ছন্দ ব্যবহার করার দরকার নাই। তো ছন্দ ব্যবহার করলে হবে কি, বেশি ছন্দ যদি ব্যবহার করো তাহলে পরীক্ষার হলে যে তোমার ছন্দ খেয়াল থাকবে ঠিকই, বাট ছন্দ দিয়ে কি বুঝাচ্ছে এটাই তোমার আর খেয়াল থাকবে না, কারণ প্রেশার মোমেন্টে আসলে অনেক কিছু খেয়াল থাকে না। তো এই জন্য আমরা ডিরেক্ট লিখে লিখে মুখস্থ করা ট্রাই করবো। তাই বলে কি ছন্দ একেবারেই ব্যবহার করবো না? না, অবশ্যই ব্যবহার করবো কিছু কিছু। যেমন কর্টেক্স নামের যে ছকটা আছে, এটা সিরিয়ালি মুখস্থ করার জন্য তুমি ছন্দ ব্যবহার করতে। কিন্তু এখন যদি তুমি এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো যদি মুখস্থ করার জন্য ছন্দ ব্যবহার করো, তাহলে কিন্তু এটা আসলে জাস্টিফাইবল না। এই জন্য আমরা লিখে লিখে মুখস্থ করাকে একটু বেশি প্রায়োরিটি দেব।